মামা কিস্তি উলাইতেছে। এলা কিস্তি হালাইতেছে। তাহলে আমি কি করবো? পয়েন্ট পেয়ে গেছি। কিস্তি হালাইলে কবি যে আমার শাশুড়ি মরে গেছে গা। আর তুই কান জোরে দাপড়াই শিখ করপার, দাপড়াই শিখ করপার, দাপড়াই শিখ করপার। ও মায়া গো আঙ্গর মায়া বইরা গেছে গা গো, চিকিৎসা করতাম না গটিয়া লাগা গো। কি ব্যাপার? কি হয়েছে? আমার মা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তাহলে আমার কিস্তি দিব কে? আরে কি জাহাজের বাসার মানুষ গোসল কিস্তি কিস্তি করতাম জান। কষ্ট, তাহলে আমার কিস্তি না দিলে আমি অফিসে জবাব দেবো কি? বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। মানুষ মরে গেলে তো কিস্তি মাফ হইও। আমি তাহলে পাবো না, টিয়া নাই টাকা টিয়া দিতাম। আমি টাকা দিতে যাবো কেন? আমি তো তার কাছে উল্টা টাকা পাই। উল্টা টাকা পান? তো তাই পাই না আমি। আমার আমি খালি উল্টা টাকা পান না। আরে টিয়া দিয়া যান। কি বলে? আপনি টিয়া দিয়া যান। না না, এটা তো আপনি বলতে পারেন না। এটা তো আপনি বলতে পারেন না। আপনি আমার কাছ থেকে টাকা চাবেন কেন? আমাকে কিস্তি দেন। একটু আগে এলে যেটা পাইতেন মানে মরে গেছে না, কিছু করার আছে টিয়া দিয়া যান। আপনি টিয়া দিয়া যান। সত্যি সত্যি মরছে কি? ও জি না দেন। দাঁড়ান দাঁড়ান, আমার একটু দেখতে হবে আগে। আমি না দেখে তো আমি কিস্তি মাফ করতে পারবো না। এই আপনি মনে হইছে হ্যাঁ? কি করেন নাকি ডাক্তার? না না, ডাক্তার না, এই জন্য তো ঠিক মতো বুঝতে পারতেছি না যে আসলে মরছে কি মরে নাই। এখন থাকে আমি জায়গায় আরে টিয়া দিয়া যান নালে দেখেন আমরা কি করি। কি মুখ খুলে লেখেন। কি মহা বিপদে পড়লাম। আমার কাছে টাকা নাই তো এখন। মা দিদি মুখ আপনি তারপরে টিয়া নাই। হ্যাঁ, আপনি তারপরে টিয়া নাই। আমার কাছে তো টাকা নাই, কিস্তি উঠাইতে পারিনি আজকে। মাত্র 50টা টাকা আছে, গাড়ি ভাড়া দিলাম। টিয়া যান আমরা লেগে দোয়া করু। 50টা টাকাই আছে। টিয়া লাগে আমার মার চিকিৎসা করতে। থেকে থেকে তাড়াতাড়ি মারি দেন, তাড়াতাড়ি মারি দেন। আর আমি অফিসে যা কাগজপাতি ঠিক করে দিই। তোর মারি দেন যে তোরা একটু আশেপাশে মানুষ এলো কই। না না, আমার পক্ষে সম্ভব না। আপনারা মারি দেন। তুমি এত সুন্দর অভিনয় করলা। এই কিস্তি আমার মা হয়ে গেল, মনে করলাম মরে গেছে। কিস্তি আমার মা। আর মা বিয়ার করে কি না পেল। ছেলে যদি আবার আইসা আবার তাই করতে পারে, আমরা এই করে কোনায় থাকি বিয়া করতে। এটা করতে দেবে। কাজ হলো। হ্যাঁ, মাজেদা বেগম মারা গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ফেদলা বাড়তাছে না যাইতাছে? আরে বললেন না, এই যে আপনাদের মাজেদা বেগম আছে না, আছে। সে মারা গেল আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাজেদা খালা মারা গেল? হ্যাঁ, কখন আপনি শুনলেন? কখন? কি আমি এই মাত্র যাই দেখে এলাম। কিস্তির জন্য গেছিলাম। সকালবেলা আমি দেখে গেলাম একটা সুন্দর মানুষ ঘরটা ঝাড়ু দিতেছে, রান্না করতেছে। কিস্তির জন্য গেছিলেন, দেখেন মারা গেছি। তো যে কোনো সময় চলে আসতে পারে, এটা বিষয় না। যে কোনো সময় যখন তার মৃত্যু হতে পারে। আপনি সকালে দেখছেন ঝাড়ু দিতেছে, এমন নাই। হ্যাঁ স্যার, খটকা তো আমারও লাগলো। তাহলে আসেন তো স্যার, আসেন তো দেখি। হ্যাঁ, আসেন তো দেখি। দেখবেন? হ্যাঁ আসেন। না, আমার দেখে কি করবো? আমি দেখে আসলাম, আপনি যান, আপনি দেখে আসেন, আসেন স্যার, আসেন আসেন, দুইজনে দেখে আসি। হুট করে চলেন মারা দেখি। গেল। স্যার দেখি। দেখেন। এই মাত্র আমি দেখে গেলাম মারা স্যার গেছে। বাড়ির তো কেউ নাই, ঘর তালা দেওয়া। এখানে- মারা গেলি আমাকে গ্রামত মাজদা খালা মারা যাব, 10 বাড়ির লোক এখন আইসা পালা হইতো, বোঝাই হইতো। হ্যাঁ। সর্বনাশ। তো ঘরে দেখি তালা। এই যে এখানে শোয়া রাখছিল। স্যার, এই পার্টি, হ্যাঁ। এই পার্টির খালা কয়েকবার মারা গেছিল এই পার্টির ছুটে। কি বলেন? মানুষ কয়েকবার মারা যায় কেমনে? আপনার দিয়ে এবার কত 9 বার মারা গেল। এর আগাবার 8 বার কিস্তি তুলছিল, 8 বার মারা গেছি এই পার্টির ছুঁয়ে শুয়ে। আপনার দিয়ে 9 বার। তার মানে স্যার এই মরে না। যখন কিস্তির চাপ আসে না স্যার, তখন এই এমনি মরার অভিনয় করে। এখন 3 দিনে আর বাড়ি তাইবো না। এখন তাহলে উপায় কি? হ্যাঁ, উপায়টা কি? ভাড়া খাইছেন স্যার, বেতন থেকে কিস্তির টাকাটা পরিশোধ করেন। এই মাজেদা খালারটা টাকা তোলা আপনার টাপ ব্যাপার, বাকি চুলকোনা উঠে যাবো স্যার। আর বাড়ি তো টাকা দিয়ে পারবেন না, আপনার বেতন কিস্তি আলাই কেটে নিবে। আমি যখন এনাকে লোন দিলাম তখন তো সবাই বললো যে ভালো। এখন তো আপনার 9 বার মরলো। এর আগে 12,500 টাকা তুলছিল, 12,500। একটা কিস্তিও দেয় নাই, কিস্তি আইছে দেখে মরছে। সবাই হাই হতে ঘিরে কান্দাবাড়ি করি, পরে কিস্তি আলাগে যদি খালাও দেখি সুস্থ বেড়াচ্ছে। কি করবেন? আপনি ধরা খাইছেন স্যার। এখন স্যার এটা বাদ দেন।